ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। তোমার সাথে নেই কারো তুলনা মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তোরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছ, আঘাত করলে প্রতিঘাত করেছে। তুমি তো দুঃখের স্পর্শ দিলে না মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা। শত ঝড় ঝঞ্ঝায় আগলে রেখেছ মনে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ। কত বেলা পেট ভরে খাওনি খানা মা, ও গো মা, মা, ও গো মা। এ জীবন মিলিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু, যারা নির্বোধ। জীবন বিলিয়ে মায়ের ঋণ শোধ করা যাবে দুধের? বলেন, করা যাবে? এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু, যারা নির্বোধ। তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমতের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নাতুবু ইলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وطبيبنا
وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর উপজেলায় অবস্থিত শ্রীরামপুর বাইতুন নূর জামে মসজিদ ও যুব কমিটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই 14তম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক সহকারী অধ্যাপক উস্তাদুল উলামা ওয়াল আসাতিদা অসংখ্য আলেম এবং অসংখ্য উস্তাজেরও উস্তাজ আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চল পরিচালক জননন্দিত জননেতা জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আল্লাহ তাআলা তার বান্দাকে হায়াতান তয়্যিবা
সিহহাতান কুল্লিয়া দান করেন এবং জনগণের খেদমতে আল্লাহ তাআলা তাকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব মোহাম্মদ বজলুর রহমান, জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, জনাব মোহাম্মদ শাহিনুর রহমান সাদ্দাব। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা কারি মাওলানা সরওয়ার হোসেন হাবিবি, বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম বিপ্লবী, বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আপনারা আমিন একটু আস্তে আওয়াজে বললেন এই কারণে, আপনারা ভেবেছেন হুজুর আপনি এতজনের জন্য দোয়া করতেছেন, আমরা আমিন বললে আমাদের তো ফায়দা নাই। আর আমাদের স্বভাব হলো আমরা ফায়দা আছে যেদিকে আমরা আছি সেই দিকে। আসলে আমাদের চিন্তা চেতনা যতটা সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আপনি যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করেন, ফেরেশতা তখন আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। মনে করেন আপনি আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি হাসিবুর রহমানকে নেক হায়াত দেন, আপনি দোয়া করলেন কার জন্য? আমার জন্য। ফায়দাটা আপনার হবে আগে, কারণ আপনি যখন আমার জন্য দোয়া করেন তখন ফেরেশতা আল্লাহর দরবারে বলে, আল্লাহ হাসিবুর রহমানের হায়াতে বরকত দিও, পরে সাতক্ষীরার যে ভাইটা হাসিবুর রহমানের জন্য দোয়া করেছে তার হায়াতে বরকত দাও আগে। সুবহানাল্লাহ। তাহলে অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করতে আমাদের মনে কি কোনো সংকীর্ণতা কাজ করবে? আস্তে বলবেন না, জোরে বলেন, করবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। মাহফিলে মঞ্চে বসে আছেন অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন মাহফিলে বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, বিভিন্ন পেশায় সম্পৃক্ত সম্মানিত পেশাজীবী ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় কুলাটি শ্রীরামপুর তথা আমার প্রিয় সম্মানিত সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আকাশ বাতাস ভারী করে বলেন আলহামদুলিল্লাহ। গলার আওয়াজ ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই মহব্বতে বলেন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই আমার সাথে বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু
বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহর প্রশংসার পরে আমরা দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান নেয়ামত হচ্ছে সময়। যেই সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। এজন্য কোরআনের এই বরকতময় মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। দেখেন আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা কেউ কেউ ডানে তাকান, কেউ কেউ মাঝে মাঝে বামে তাকান। এটা কিন্তু কোরআন শোনার আদব নয়। আমরা শুনতে বসেছি কার কালাম? আল্লাহর নামকে জোরে বলতে আপনাদের কষ্ট হয়? তাহলে একটু জোরে আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করে বলেন তো, কোরআন কার কালাম? আমরা তো এখানে কোনো মানুষের লিখে দেওয়া, মানুষের বলে দেওয়া, মানুষের রচনা করা কোনো বিষয় পাঠ করে শোনাবো না। এখানে আমরা যতক্ষণ কথা শুনবো এই কথাগুলো কার? তো আল্লাহর কালাম শোনার কিছু আদব আছে না নাই? আল্লাহর কালাম আলোচনা করারও আদব আছে, শোনারও আদব আছে। আপনি যখন আলোচনা করবেন তখন এই আলোচনার মধ্যে যেন ভাব গাম্ভীর্যতা থাকে, এই আলোচনা যেন সার্কাসে পরিণত না হয়, এদিকে আপনি আলোচক হিসেবে মনোযোগী থাকতে হবে এবং কথা বলার সময় নিজের ভেতরে এই অনুভূতি ধারণ করতে হবে যে আল্লাহ সেই কথাগুলো বের করে দাও যেগুলো আমি নিজে করি এবং আমি করতে পারি, এবং যারা শুনবেন তারাও যেন করেন। নিয়তাকে ঠিক করতে হবে, ঠিক আছে না? আর আপনারা যারা শুনবেন আপনাদেরও আদব আছে। আপনাদের কয়টা আদব থাকবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিখিয়েছেন, যারা কোরআনের আলোচনা শুনবেন তাদের মধ্যে দুইটা আদব থাকবে। কথা বুঝে থাকলে বলেন তো, কোরআন শোনার আদব কয়টা? আল্লাহর কালাম কিভাবে শুনতে হয় আল্লাহ তাআলা নিজেই সেই আদব আমাদেরকে শিখিয়েছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বললেন, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পাঠ করা হয় ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে তোমরা তা শ্রবণ করো। এমনটা যেন না হয় এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে, এমনটা যেন না হয়, বরং দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো। এটা হলো 1 নাম্বার আদব। যখন আপনি শুনবেন খুব কনসেন্ট্রেট হয়ে, খুব মনোযোগী হয়ে শুনবেন। 2 নাম্বার আদব হলো ওয়া আনসিতু, যখন আল্লাহর কালাম শুনবেন তখন চুপচাপ থাকতে হবে, নীরব থাকতে হবে। আশেপাশে থাকা ব্যক্তিদের সাথে পারস্পরিক কথোপকথনে সম্পৃক্ত হওয়া যাবে না, নিজে কোনো কথা বলা যাবে না, পাশের কেউ কথা বললে তাকেও চুপ থাকেন বলা যাবে না, বরং সবাই মিলে চুপচাপ থেকে আল্লাহর কালাম শিখতে, আল্লাহর কালাম শুনতে হবে। আল্লাহর কালাম শোনার এই 2টা আদব, এগুলোকে আমি আপনাদেরকে শিখালাম নাকি আল্লাহ শিখিয়েছেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কে শিখিয়েছেন? এই 2টা আদব। 1 নাম্বার আদব হলো মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনা। 2 নাম্বার আদব হলো চুপচাপ থাকা। এই 2টা আদব রক্ষা করে যারা আল্লাহর কালাম শুনবে তাদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তাদের উপরে যিনি রহম করবেন। জোরে বলেন, তিনি কে? তাইলে আমরা আল্লাহর রহম চাই কি চাই না? কারা কারা আল্লাহর রহম চান না? হাত তুলেন তো। আমার চাচাকে একটু ধ্যান থেকে জাগান। চাচা মুরাকাবায় বসে আছেন, মনোযোগ আছে তো বাকিদের?
তাহলে আল্লাহর কালাম শুনবো, কয়টা আদব রক্ষা করব? জোরে বলেন। সাতক্ষীরার এই মাটি তো ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি। তো যারা ইসলামী জনপদে বসবাস করে তাদের গলার আওয়াজ তো কাপুরুষের মতো হওয়ার কথা নয়, তারা বীর পুরুষের মতো কথা বলতে হবে। আল্লাহর কালাম শোনার আদব কয়টা? দুইটা। এক নাম্বার মনোযোগী হওয়া, জোরে বলেন। এক নাম্বার। দুই নাম্বার কি থাকা? চুপচাপ থাকা। এই দুইটা কাজ আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছেন? মাশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকেও মাফ করে দেন। এই যে আমাদের মা বোনেরা এসেছেন, আমাদের এই মা বোনদের মর্যাদা সম্মান ইসলামে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এখানে আমরা যারা বসে আছি আমরাও তো প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। আমরা এখানে প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আমাদের এই মা বোনদের সম্মান মর্যাদা ইসলামে কত বেশি দেখেন, এবং অবদান কন্ট্রিবিউশনও তাদের কত বেশি। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন পুরুষ না একজন নারী? জোরে বলেন। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন পুরুষ না একজন নারী? চিন্তা করছেন? ইসলাম গ্রহণেও নারীরা এগিয়ে, আবার ইসলামের জন্য আত্মত্যাগের বেলায়ও নারীরা পিছিয়ে না এগিয়ে? জোরে বলেন, এগিয়ে না পিছিয়ে? আমি তো আজকে কমপক্ষে 500 কিলোমিটার জার্নি করে এসেও হাসি মুখে ফুল এনার্জি নিয়ে কথা বলছি। আপনি কয় কিলো জার্নি করে আসছেন, তারপরে তো কথা বলতে পারেন না আপনারা। আমার মা বোনদের সম্মান ইসলামে সবচাইতে বেশি। পৃথিবীতে যখন নারীদের কোনো অধিকার ছিল না, পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, পৃথিবীর বুকে সর্বপ্রথম নারীর সম্মান মর্যাদা এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। সুবহানাল্লাহ। আমার এই বাংলাদেশে 90% মুসলমান থাকা সত্ত্বেও নারীরা পরিবার থেকে নিয়ে শুরু করে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আজ অধিকার বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, নিগৃহীত। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা নারীদেরকে যে অধিকার দিয়েছেন, আল্লাহর দেওয়া সেই অধিকার, কোরআনের এই সকল বিধিবিধানগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা না হওয়ার কারণে আমাদের মা বোনরা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখনো তারা অধিকার হারা, এখনো তারা লাঞ্ছিতা, বঞ্চিতা এবং নির্যাতিতা হচ্ছে। ঘুমাই ঘুমাই আলোচনা শুনবেন না। আমার একটা স্বভাব হলো, আমি মসজিদের মেম্বার হোক আর মাহফিলের মঞ্চ হোক, কন্টেম্পোরারি যত ইস্যু থাকে, যেটা চলমান, যেটা চলছে, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করতে পছন্দ করি। কারণ আপনার সমাজ আর আপনার দেশ চলবে এক তালে, আপনার ওয়াজ থাকবে আর এক তালে। এই ওয়াজ দিয়ে তো সমাজ আর জাতি কোনো ফায়দা পাবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা জানেন বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে পরিচালিত এই সরকার, তারা সংস্কারের কথা বলছেন। তো নারী বিষয়ক সংস্কারের জন্য এক শ্রেণীর লোক এসে তার কাছে সংস্কারের জন্য প্রতিবেদন, রিপোর্ট জমা দিয়েছে আর কিছু সুপারিশ নিয়ে এসেছে। জানেন নাকি আপনারা? যারা জানেন না শোনেন, যারা ঘুমায়েছিলেন জানতেন না শোনেন। তারা সেই সকল সুপারিশ সমূহে যে সুপারিশগুলো করেছে খেয়াল করে শোনেন। তারা বলেছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। যাদের মুখ দিয়া নাউজুবিল্লাহ বেরোল না, তারা কি খুশি হয়ে মনে মনে সুবহানাল্লাহ বলছে নাকি? আবারও বলছি, তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। তারা আরো বলেছে বিবাহ বিচ্ছেদ
এবং ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। কথা বুঝেন নাই? মানে আমাদের বিয়ে শাদীগুলো হয় ইসলামের রীতি মোতাবেক, বিবাহ বিচ্ছেদ হয় ইসলামের রীতি মোতাবেক, আবার নারীদের ভরণ পোষণ এটাও হয় ইসলামের রীতি মোতাবেক। তারা বলছেন যে ইসলামের রীতিনীতি মেনে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণ এগুলো ধর্মীয় নীতি অনুসরণ করে পালন করা হয় বিধায় আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ বাস্তব কথা হলো তার সম্পূর্ণ বিপরীত। ইসলামের রীতিনীতি আইন কানুন সমাজে প্রতিষ্ঠা না হওয়ার কারণে দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও এই দেশে আজও নারীরা তাদের ন্যায্য অধিকার পান নাই। নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। যেই সকল জাহেলরা, মূর্খরা এই ধরনের কথাবার্তা বলে ধর্ম বিদ্বেষ এবং ধর্ম অবমাননা করেছে, আমি সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের দেওয়া এই সুপারিশ এবং এই নারী বিষয়ক সংস্কার কমিশন অবশ্যই বাতিল করতে হবে। তারা বলতে চাচ্ছে ইসলাম নারীর যে অধিকার দিয়েছে সেটা দিয়ে নাকি নারীর প্রতি বৈষম্য হয়েছে। নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের? এখন গুরুস্থানে আমাকে ওয়াজে বসানো হলো। আপনারা কি কথা বুঝেন? ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এরা বলতেছে এটা নাকি নারীর প্রতি বৈষম্য, মানে নারীর প্রতি নাকি জুলুম করা হয়েছে। আপনারা বলেন তো, ইসলাম নারীকে যে সম্মান, মর্যাদা, অধিকার দিয়েছে এর মাধ্যমে কি ইসলাম নারীর প্রতি জুলুম করেছে না অধিকার প্রতিষ্ঠা করেছে? আজকে শুনুন আল্লাহর কোরআন থেকে ইসলাম কি করে নারীকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে প্রতিষ্ঠা করেছে। আমি আলোচনার প্রারম্ভেই বলতে চাই, যখন পৃথিবীতে নারীদেরকে রাস্তাঘাটে সবজি আর মাছের মতো কেনাবেচা করা হতো, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে ভোগ করা হতো, যখন কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো, সেই সমাজে নারীকে গর্ত থেকে উঠিয়ে একেবারে রানীর সিংহাসনে আল্লাহর দ্বীন ইসলাম বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামে নারীর সম্মান কত বেশি দেখেন। আমার হাতে আল্লাহর কালাম, কোরআনে কারিমে 114টি সূরা আছে। আপনারা আমাকে বলেন তো, সূরাতুর রিজাল অর্থাৎ শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা কি কোনো সূরা নাজিল হয়েছে? না। কিন্তু কোরআনে কারিমে শুধুমাত্র মহিলা বিষয়ক একটা সূরা আছে না নাই? সেই সূরার নাম কি? সূরাতুন নিসা। আলাদা আলাদা নারীদের নামে তো আছেই, যেমন সূরাতু মারিয়াম। আলাদা আলাদা পুরুষের নামেও আছে, নবী ছাড়াও আছে, নবী সহ। যেমন নবী ছাড়া লোকমান, নবীদের নামে তো সূরা আছে, সূরা ইউনুস, সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে সূরা আছে। কিন্তু পুরুষের সমষ্টিবাচক কোনো সূরা নেই, সূরাতুর রিজাল নেই। কিন্তু নারীদের নামে আলাদাও যেমন সূরা আছে, তেমনি সমষ্টিগতভাবে সূরাতুন নিসা মহিলা বিষয়ক আলাদা একটা সূরাও আছে। সুবহানাল্লাহ। তাহলে নারীর সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি? পুরুষ মানুষের মতো জবাব দেন, কম না বেশি? কিভাবে ইসলাম নারীর অধিকার দিল ভালো করে শুনেন, মা বোনরা ভালো করে শুনবেন, যারা ইন্টারনেটের কল্যাণে পরবর্তীতে শুনবেন আপনারা শুনবেন, আর এই জাহেল মূর্খদেরকেও এই কথাগুলো শোনাবেন যে আল্লাহ কিভাবে নারীদেরকে এবং রসুল কিভাবে নারীদেরকে সম্মান মর্যাদার অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নারী যখন জন্ম নিলেন, মানুষ তো দুই শ্রেণীতে আছে, পুরুষ আর নারী। কেউ যখন নারী হয়ে জন্ম নেয়, নারী হয়ে যখন জন্ম নেয় কতটা সৌভাগ্য আর বরকত নিয়ে এসে আসে। কান খাড়া করে শোনেন। আমি সেই সময়ের কথা বলছি, আজ থেকে 1500 বছর আগের কথা। কত বছর আগের কথা?
আজ থেকে ১৫০০ বছর আগে পরিবেশটা এমন ছিল, কোনো বাড়িতে একটা মেয়ে জন্ম নিলেই ওই ঘরের বাপ তার মেয়েকে নিয়ে সরাসরি এরকম মাঠে এসে গর্ত খনন করে জীবিত কবর দিয়ে ওই কন্যা সন্তানকে মেরে ফেলতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম পরিস্থিতি ১৫০০ বছর আগে চলমান। জাহেলি যুগের এই মূর্খ মানুষেরা যখন নারীদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করত, এই পৃথিবীতে একজন মহামানবকে আল্লাহ পাঠালেন, যিনি এসে অধিকার বঞ্চিত সেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। তিনি এসে বললেন, খবরদার, তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নিলে রাগ করে, ক্ষোভে বা অভিমানে কিংবা অপমান বা লজ্জিত হয়ে সেই কন্যা সন্তানকে তোমরা জীবিত অবস্থায় পুঁতে ফেলো না, জীবিত অবস্থায় তাকে হত্যা করে ফেলো না। আল্লাহর নবী এসে নিষেধ দিলেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সেই সকল অসভ্য বর্বর সমাজের মানুষদের খাসলত কোরআনে কারীমে তুলে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 59 নম্বর আয়াত থেকে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আর যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান জন্মের সুসংবাদ শুনলেই তাদের চেহারাটা মলিন হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলছেন, কন্যা সন্তান জন্মের খবর শুনলেই তাদের চেহারা কালো হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। এই সংবাদ শোনার পরে তারা কি নিজেরা আত্মগোপনে চলে যাবে, কিংবা সেই কন্যা সন্তানকে কি তারা জীবিত অবস্থায় পুঁতে ফেলবে নাকি কবর দিয়ে ফেলবে নাকি, এ ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্বে পেরে যেত। আল্লাহ তাআলা বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন। তারা যা করত তা কতই না মন্দ ছিল। জীবিত অবস্থায় ফুটফুটে কন্যা সন্তানদেরকে জাহিল যুগের বর্বর অসভ্য আরবেরা একেবারে জীবিত অবস্থায় পুঁতে ফেলতো, মেরে ফেলতো, কবর দিয়ে ফেলতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদেরকে প্রশ্ন করছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন এই মেয়েগুলাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের পিতাদেরকেও জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। আহারে ১৫০০ বছর আগে নারীদের প্রতি কেমন বিদ্বেষ আর কেমন বৈষম্য ছিল শুনেন। সুনানে দারিমি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মনোযোগ আছে তো? ঘটনাটা খেয়াল করে শুনেন। সাহাবী আল্লাহর নবীর সামনে এসে খুব কান্নাকাটি করছেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কাঁদো কেন? সেই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ কারণে কান্না করছি, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে কালিমা পড়ে মুসলমান হলাম, আমার কি পেছনের অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন নাকি? আল্লাহর নবী তখন বললেন, তুমি তো কালেমা পড়েছো, তুমি তো মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে আল্লাহ তোমার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, কিন্তু আমার তো মনে হয় আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহ মাফ করেছেন কিনা আমার সন্দেহ হয়। এমন সেনসিটিভ গুনাহ করেছি, এমন সাংঘাতিক গুনাহ আমি করেছি, আমার মনটা সব সময় ছটফট করে, জানি না আল্লাহ এই অপরাধ আমার ক্ষমা করবেন কিনা। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরে, এমন কোন অপরাধ তুমি করেছো যার কারণে তোমার মনটা এখনো ছটফট ছটফট করে? সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে সেই নির্মম নিষ্ঠুর কাহিনীটি শোনাই।
আমার একটি ফুটফুটে সুন্দরী কন্যা সন্তান ছিল। আমি বাড়িতে গেলেই আব্বু আব্বু ডেকে সে আমার কাছে আসতো, আমাকে এত সুন্দর করে আব্বু আব্বু বাবা বাবা বলে ডাকতো, আমার কাছে আসতো। কিন্তু তার প্রতি আমার দিল নরম হতো না, সব সময় একটা বিরক্তি কাজ করতো। আমার কাছে মনে হতো আমার এই কন্যা সন্তান যদি জন্ম না হতো তাহলে তো ভালোই হতো। আমার এই কন্যার প্রতি, এই মেয়ের প্রতি সব সময় এক ধরনের বিতৃষ্ণা কাজ করত। আমার তাকে খুব একটা সহ্য হতো না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়েটাকে আমি বেড়াতে যাওয়ার নাম করে আমি মেরে ফেলবো। আমার মেয়েকে আমি বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি থেকে রওনা দিয়ে অনেক দূর যেয়ে আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করবার পরে আমার মেয়েটাকে ডাকলাম, মা আসো তো, দেখো গর্তটা কেমন হলো। আমার মেয়ে এসে বলতেছে, বাবা আপনি না বলছেন বেড়াতে যাবেন, এত কষ্ট করে কেন গর্ত খনন করেন? আমি গর্ত খনন করার সময় কিছু মাটি এসে আমার দাড়িতে লেগেছিল। আমার মেয়ে এসে আমাকে বলল, আব্বা আপনার তো কষ্ট হচ্ছে, দাড়িতে আপনার মাটিও লেগে গিয়েছে। দাড়ি থেকে মাটি ধুলাবালু আমার মেয়ে তার হাত দিয়ে সাফও করে দিল। আমার মেয়ে যখন কাছে আসলো আমি বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। সে যখন আসলো আমি নিজের হাতে ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে সেই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে তখন চিৎকার করে বলল, বাবা কেন আমাকে এই গর্তের ভেতরে ফেলে দিলে? আমি কিছুই বললাম না। সঙ্গে সঙ্গে আমি বড় একটা পাথর হাতে নিলাম। আমার মেয়ে যখন এটা লক্ষ্য করলো, বাবা বলে চিৎকার দিল আর বলল, বাবা তুমি আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো না, আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মেরো না। আমার জান তুমি হেফাজত করো, রক্ষা করো, আমাকে এভাবে তুমি মেরো না। আল্লাহর নবীকে যখন এই সাহাবী এই কথাগুলো বলছিলেন, সেই সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী আমার মেয়ে যখন এত সুন্দর করে আমাকে ডাকলো, আমার নির্দয় মন কোনো প্রকার দয়া মায়া আমার মনের মধ্যে কাজ করলো না, বরং আমি আরো নিষ্ঠুর হয়ে গেলাম, আমি আরো বর্বর হয়ে গেলাম। আমি বিশাল এই পাথর আমার মেয়ের প্রতি জুড়ে নিক্ষেপ করলাম। জুড়ে নিক্ষেপ করা মাত্রই সে চিৎকার দিয়ে উঠলো। আমি মাটি চাপা দিয়ে দিলাম। আমার মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করেছে। আমার নির্দয় মনে কোনো ধরনের দয়া
এমন ভাবে উত্তর দিচ্ছেন, আপনারা কি খুশি না? তাইলে কন্যা সন্তানের পিতা মাতাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং সুসংবাদ দিতে গিয়ে বলেছেন এরা কার সাথে জান্নাতে থাকবে? জোরে বলেন, কার সাথে? রসুলের সাথে জান্নাতে থাকতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ যেন নসিব করে দেন, বলেন আমিন। খেয়াল করেন, এই মেয়েটা মাত্র জন্ম নিয়েছে। এবার এই মেয়েকে লালন পালন করতে গিয়ে যেন পিতা মাতা বৈষম্য না করে, যেন জুলুম না করে, আল্লাহ রসুল সতর্ক করে দিলেন। আমরা কিন্তু অনেক বৈষম্য করি, এই বৈষম্য ইসলাম করে নাই, এটা আপনারা করেছেন। কিভাবে? কারো ঘরে প্রথমে একটা মেয়ে জন্ম নিয়েছিল, এটাকে খুব আদর করছে বাপ মা দুজনেই। 2 বছর পরে যখন এবার তাদের ঘরে ছেলে আর একটা জন্ম নিয়েছে, এবার দেখা যায় মেয়ের প্রতি মহব্বত কমে গিয়েছে আর ছেলের প্রতি মহব্বত বেড়ে গিয়েছে। তখন ছেলেকে কুলে নেয়, কাঁধে নেয়, বাজারে গেলে কত কিছু কিনে দেয়, মেয়ের কোনো খোঁজখবরও নাই। দেখা যায় যখন মা বাবা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে খাবার খেতে বসে, মাছের মাথা, মুরগির রান এটা ছেলেকে দেয়, আর মেয়েকে মাছের লেজ, তারপরে মুরগির ওই যে ধরেন আপনার গিলা, কলিজা বা পাজরের অংশ, তুই খাইলে খা, না খাইলে নাই। এই বৈষম্য কি ইসলাম করেছে না আপনারা করেছেন? এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য আমার সমাজের কিছু বর্বর মানুষ করেছে, এটা ইসলাম করে নাই। বরং আল্লাহর রাসূল কি বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যার কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে যারা জন্মের পরে জীবিত অবস্থায় কবর দেয় না, সেই কন্যা সন্তানের প্রতি যারা বৈষম্য করে না, সেই কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়ে সেই কন্যা সন্তানের চাইতে যারা পুত্র সন্তানকে প্রায়োরিটি দেয় না, অর্থাৎ যারা ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করে, জুলুম করে না, বৈষম্য করে না, ওই কন্যা সন্তান, ওই ছেলে মেয়ের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করে দিবেন। আর ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে যারা ছেলে মেয়েদের প্রতি বেইনসাফ করে, অনেক পিতা মাতা আছে এরকম, রাগ করবেন না, এই প্যান্ডেলের ভিতরে এরকম আছে। 3 ছেলে, যেটা বেশি ইনকাম করে এইটারে বেশি মহব্বত করে, 2টা ইনকাম কম করে দেখতে পারে না, আছে না নাই? যারা এইরকম করে স্নেহ মমতা ভালোবাসার বেলায় ছেলে মেয়েদের প্রতি বৈষম্য করে, বেইনসাফি করে, এই পিতা মাতা কিয়ামতের দিন জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এরকম পিতা মাতা সাতক্ষীরায় নাই, আছে মানে এগুলো সব জায়গায় আছে। দেখবেন এক বাপের 4 ছেলে, 2টা বেশি ইনকাম করে, যেটা বেশি ইনকাম করে মা বাপ তার পক্ষে বেশি কথা বলে, যেটা ইনকাম কম করে দেখা যায় তার দেখতেই পারে না, এরকম আছে না নাই? আবার অনেক মা বাবা এরকম আছে, মেয়েকে বিয়ে দিয়ে দিলে তারপরে মেয়ে যদি তার বাবার বাড়ি আসে, কয় তুই এত আসস কেন? তার ভাইরাও বলে, এই তুই এত আসস কেন? ভাইয়ের বউরা পর্যন্ত খোঁটা দেয়, এরকম আছে না নাই? শোনেন বাবারা, এখানে যারা আছেন, যখন সম্পদ ভাগ বাটুয়ারা করবেন, আজকে এমন ওয়াজ হবে যা সচরাচর সব জায়গায় আপনি শুনেন না, খেয়াল করে শুনবেন, বাস্তব কথা হবে। আপনাদের এলাকায় জমি জামার হিসাব আপনারা কেমনে করেন? বিঘা, কানি, হ্যাঁ বিঘা। এক বাপের 4 ছেলে 2 মেয়ে, সম্পদ আছে 20 বিঘা। এই জালেম ভাগ করতেছে এরকম 4 5 20, 2 মেয়েকে কিছুই দেয় নাই। বিয়ের সময় বলে, আম্মা অথবা মা, তোমাকে তো বাবা কিছুই দিতে পারিনি, বাবা তোমাকে দোয়া দিলাম। কি দিলাম? মহিলা প্যান্ডেলে আজকে যত বোনরা আছেন শুনতেছেন, আপনি মুখের উপর বলবেন, আব্বা আপনি দোয়া দেন ঠিক আছে, কিন্তু দোয়ার পাশাপাশি আমার জিনিসও দেওয়া লাগবে, এটা আপনার প্রাপ্য। আর যে বাবা সম্পত্তিতে মেয়েকে ঠকাবে, মেয়েকে বঞ্চিত করবে, সে যদি 5 ওয়াক্ত নামাজি, এমনকি হাজী সাহেব হয়, কিয়ামতের দিন সে জালেম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাফ কথা বলে গেলাম, মেয়েকে ঠকাবেন, জালিম হয়ে জাহান্নামে যাওয়া লাগবে।
আপনারা মেয়েদেরকে সম্পদে ভাগ দেন না বলে আপনারা মারা যাওয়ার পরে মা বাপ মারা যাবে, আর ওই ভাইরা আর ভাইয়ের বউরা খুঁটা দেয়। বোন বাড়িতে আসলে বলে তোর তো এই বাড়িতে বাবার সম্পদে কোনো হক নাই, তুই আসছত কেন, যা বের হ। ভাইয়ের বউরাও খুঁটা দেয়, দেয় কি দেয় না? আপনাদের এলাকায় মনে দেয় না? দেয়। মানে ভাইয়ের বউরা বলে যে আপনি এত আসেন কেন, কম কম আসতে পারেন না, দেখতেই পারে না, এরকম আছে না নাই? খবরদার, এই বৈষম্য ইসলাম করেনি, এই বৈষম্য সমাজের কিছু বর্বর মানুষ করেছে। আল্লাহ রসুল তো বলেছেন ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করো, বৈষম্য করো না, মেয়ের চাইতে ছেলেকে প্রাধান্য দিয়ে দিও না, বরং আদর মহব্বতের বেলায় মেয়েদেরকে একটু বেশি মহব্বত করবেন, কারণ মেয়েদেরকে মহব্বত করতেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন, একদম শেষে তিনি তার মেয়ের সাথে দেখা করতেন, আবার যখন সফর থেকে ফিরে আসতেন সবার আগে তিনি হাদিয়া নিয়ে, গিফট নিয়ে তার কলিজার টুকরা মেয়েদের সাথে দেখা করতেন। আপনারা শুধু সুবহানাল্লাহ কইতে পারবেন, কিন্তু আপনাদের কাজ কি? যখন সাতক্ষীরায় যান, ঢাকায় যান, দেশের বাইরে যান, কোনো কিছু আনলে আগে আপনি আপনার বউ, আপনার ছেলে সবার ভাগ দেওয়ার পরে বলেন আমার ফাতেমা কোথায়, আসো ধরো, লাস্টে। আর আল্লাহ রসুল করতেন এটা লাস্টে না ফার্স্টে? জোরে বলেন। মেয়েদের প্রতি জুলুম করবেন না, অবিচার করবেন না। দেখেন ইসলাম কিভাবে নারীর অধিকার, সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠা করলো। যেখানে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মানই ছিল না, জন্ম নিলেই জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো, সেই যুগে ইসলাম নারীর এমন ভাবে মর্যাদা দিল। আল্লাহর নবী বললেন এই মেয়েদেরকে তোমরা হত্যা করো না, যেই মেয়েদেরকে তোমরা নিজেদের জন্য অপমানকর মনে করো, বরং এই মেয়েদেরকে লালন পালন করলে আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত বাড়িয়ে দিবেন। ইসলাম বলল কন্যা সন্তান নারী হলো রহমত আর বরকতের প্রতীক। সুবহানাল্লাহ পড়বেন না? এই মেয়ে বড় হচ্ছে এই ঘরে, খেয়াল করেন, আমি একদম ফার্স্ট থেকে ধরলাম ধারাবাহিকভাবে। এই মেয়ে জন্ম নিয়েছে, এবার এই মেয়েটা ঘরের মধ্যে বড় হচ্ছে। প্রথমে তার মা বাবাকে রেড অ্যালার্মিং দেওয়া হয়েছে, সতর্কবার্তা, খবরদার বাপ হয়ে মা হয়ে মেয়ের প্রতি বেইনসাফ করো না। এবার ওই ঘরে তো মা বাবা ছাড়াও ভাই থাকে না, জোরে বলেন থাকে না? এবার ভাইকেও সতর্কবার্তা দেওয়া হলো, তুমি তোমার বোনের প্রতি অবিচার করো না, তোমার বোনের কোনো হক নষ্ট করো না। আল্লাহর নবী বললেন যে ছেলে, যে ভাই তার বোনের হক নষ্ট করবে, কিয়ামতের দিন সেও জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আর যে ভাই তার বোনের হক নষ্ট করবে না, তার বোনের হক আদায় করবে, আল্লাহ ওই ভাইয়ের প্রতি কিয়ামতের দিন দয়া করবেন। খেয়াল করেন, এই মেয়েটা বড় হচ্ছে, তার মা বাপকেও সতর্কবার্তা, তার ভাইকেও সতর্কবার্তা। এবার এই মেয়েটি ঘরে জন্ম নিচ্ছে, এখন শিক্ষা গ্রহণ, তার বয়স 5-6 বছর হয়ে গেল, শিক্ষা গ্রহণ শুরু হলো। শুধু ছেলে পড়াশোনা করবে আর মেয়ে পড়াশোনা করবে না, এমনটা কি হতে পারে? পৃথিবীর বুকে নারী শিক্ষার কথা সর্বপ্রথম বলেছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার দেশে এমন কিছু বর্বর অসভ্য মানুষ বের হয়েছে যারা বলে ইসলাম পর্দার নাম করে নারীদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রেখেছে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ইসলাম বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা আসল এবং প্রকৃত ইতিহাস জানে না। পৃথিবীর বুকে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আপনারা তো জানেনই, এই কোরআনের সর্বপ্রথম আয়াত নামাজ নিয়ে নয়, রোজা নিয়ে নয়, হজ নিয়ে নয়, যাকাত নিয়ে নয়, প্রথম আয়াত শিক্ষা ব্যবস্থার আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে পড়ার আদেশ দিয়েছেন। আবার নবীজি বলেছেন জ্ঞানার্জন নারী পুরুষ সবার জন্য ফরজ। এইভাবে করে ইসলাম শুধু পুরুষদেরকে জ্ঞান অর্জনে উৎসাহিত করেনি, বরং পুরুষ নারী সকলের জন্য ইসলাম জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি জ্ঞানার্জনে, শিক্ষা গ্রহণে নারীদের প্রতি জুলুম করেছে না অধিকার দিয়েছে? আজকে সাতক্ষীরায় আছি না উত্তরবঙ্গে আছি আমি নিজেও বুঝতেছি না।
আর যারা মাঝখান থেকে উঠেন, 1 মিনিট সময় দিলাম উঠে চলে যান, এই ধরনের মানুষকে আমি দেখতে পারি না। এরা হচ্ছে খুবই জঘন্য, যারা পরিবেশকে নষ্ট করে। আর যারা শেষ পর্যন্ত আসছেন, যারা হুজুরের চেহারা দেখার জন্য আসছিলেন, একটু উঁচা হইলাম, দেখছেন, চলে যান। যারা কণ্ঠ শুনতে আসছেন, চলে যান। আর যারা আসছেন না, আজকে কোরআনের কথা শুনবো, তারা চুপচাপ বসেন। আমরা কয়েক মিনিটে অনেক দামি দামি কথা শুনবো আজকে ইনশাআল্লাহ। দেখেন, এই মেয়েটা ঘরে জন্ম নিল, জন্মের সময় ইসলাম বৈষম্য দূর করলো, লালন পালনের সময় বৈষম্য দূর করে তার অধিকার দিল, শিক্ষা গ্রহণে দিল। এই মেয়েটা বড় হয়ে গেছে, এখন তার 17, 18, 19 বছর হয়ে গেছে। মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে না? কথা বলেন, বিয়ে দেওয়া লাগবে না? বিয়ের কারবার দেওয়ায় আপনারা কি করছেন? জঘন্য জঘন্য নিয়ম কানুন করে রেখেছেন। একটা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় ওই বাবা ওই মা কত মুসিবতে পড়েন। আজকে যৌতুক চালু হয়েছে, নীরব যৌতুক। অনেকে আবার যৌতুক নাম দেয় না, কিন্তু কৌশল করে খায়। কিভাবে খায়? যখন বিয়ে হচ্ছে তখন মেয়ের বাপ বলে যে, বিআই সাহেব, আমার মেয়ের সাথে কি কিছু দেওয়া লাগবে? ছেলের বাপ বলে, আপনার মেয়েকে আপনি খুশি হইয়া যা দেন, খুশি হইয়া যা দেন। এখন খুশি হইয়া দিতে গিয়া যদি এলাকাতে থাকা তাদের যে বানানো রীতিনীতি, এটা যদি না মানে, অনেক এলাকায় আছে, আপনাদের এলাকায় এটা আছে কিনা জানি না, একদম বাথরুমের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত, ফার্নিচার তো আছে, সব দেওয়া লাগে। আপনাদের এলাকায় এগুলো আছে? আপনাদের এলাকায় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক এলাকায় আছে এটা, অনেক এলাকায় এটা আছে। তারপরে ফিক্সড করে দেয় আমাদের এত মানুষকে খাওয়াইতেই হবে। আবার আইটেমও ফিক্সড করে দেয়, মেনু, যে এই মেনু থাকা লাগবে। ওই যে চট্টগ্রামে এক জায়গায় চিংড়ি মাছ দেয় নাই বলে বিয়ের আসর থেকে বর চলে গেছে, বিয়েই হয় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে নিয়ম কানুন, রীতিনীতি, সামাজিক কালচারের নামে যে জুলুম আমার সমাজে চলমান আছে, এটা কি ইসলামের বানানো না মানুষের বানানো? জোরে বলতে হবে, কার বানানো? অথচ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, যখন একটা মেয়ে প্রাপ্তবয়স্কা হয়ে যাবে, বিয়ের সময় যখন হয়ে যাবে, তখন প্রাপ্য মোহরানা দিয়ে তাকে বিয়ে করে নাও। 1500 বছর আগের কথা বলছি, তখন নারীদেরকে বিবাহ শাদী ছাড়া ভোগ করা হতো। বাজারে যেমন আপনারা মাছ কেনা বেচা করেন, একইভাবে বাজারের মধ্যে নারীদেরকে কেনা বেচা করা হতো। বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে পুরুষেরা ভোগ করত। সেই সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কিছুই ছিল না। সেখানে আল্লাহর দ্বীন ইসলাম কিভাবে নারীদের মর্যাদা দিল শুনেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া আতুন